অনেক সময় জবরদখল করা হয়। আপনার পাওয়ার আছে, এলাকার মধ্যে দেখতে পেলেন যে একটা জায়গার দাম হচ্ছে ৫ কোটি টাকা, আপনি পাওয়ার দেখিয়ে জায়গাটা নিজের করে নিলেন, দখল করে নিলেন। সেটা আওয়াম মানুষ হতে পারে, আলেম হতে পারে, শিক্ষাজীবী মানে শিক্ষাবিদ হতে পারে, বুদ্ধিজীবী হতে পারে। এরকম যে কোনো মানুষ এই যে জবরদখল করে কোনো জিনিস যদি ভোগ করে নেয়, নিজের আয়ত্ত নিয়ে নেয়, এ ব্যাপারে ইসলামী শরীয়তের বক্তব্য কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুস্পষ্ট নির্দেশনা এখানে আছে, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা সায়ুতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। জি। আল্লাহর হাবিব বলছেন, যদি জুলুম করে কেউ এক বিগত পরিমাণ কারো থেকে সে নিজের অধীনে এনে নেয়, আল্লাহ তাআলা সেটাকে ৭ গুণ বড় করে কিয়ামতের দিন তার গলার মাঝে ঝুলিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? হাসরের মাঠে সকল মানুষ যাবে খালি হাতে, খালি পায়ে, খালি গায়ে। আর যারা মানুষের জমির জবরদখল করেছে জমি, তাদের গলার মাঝে থাকবে পাহাড় পরিমাণ মাটি। বুঝাই যাবে তারা অপরাধী। এই জন্য যারা এটা করেছে তাদেরকে আমরা বলবো তারা যেন থেমে যায়, তারা যেন ফিরিয়ে দেয়। হাসরের মাঠে তারা লাঞ্ছিত হবেই। ধন্যবাদ মোহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা মোহতারাম, সূরা কফ, এটা কফ নাকি কাফ? হ্যাঁ, এটা কফই হবে, একটু বড় করে উচ্চারণ করতে হবে। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার রয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন। হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হইছে আমি যে হুজুর, আসসালামু আলাইকুম। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হইছে, আমি যদি অসুস্থ থাকি বা ডাক্তারের কাছে যাই, তখন আমি সকাল থেকে মানে ফজর, জোহর, আসর, মাগরিব এই একসাথে কি এশার সময় সব নামাজ পড়তে পারবো? আচ্ছা, তারপর? করতে পারবো। আর দ্বিতীয় প্রশ্ন, আমি যদি বাংলাতে দোয়া করি তারপর দ্বিতীয় প্রশ্ন, আমি যদি বাংলাতে দোয়া করি বা কারোর জন্য দোয়া করি যে দূরে থাকুক, আমার দোয়াটা কি কবুল হবে? আর আমি যে বাংলাতে দোয়া করি, আমার দোয়াটা কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের মানুষের দোয়াও যেমন শুনেন, দূরের মানুষের দোয়াও শুনবেন। তো সেই জায়গায় তো আপনি নিশ্চয়ই জানেন, এবং মোহতারামের কাছে আমি প্রশ্নটা নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় হসপিটাল আমাদের বোনেরা যান, বিশেষ করে বাংলাদেশের আমাদের যে সিচুয়েশন এবং পরিবেশ, হসপিটাল এবং আপনার বিভিন্ন আপনার স্কুল কলেজে কিন্তু মেয়েদের পর্যাপ্ত নামাজের জায়গার ব্যবস্থা নেই, ইভেন মসজিদের মধ্যেও নেই। তো সেক্ষেত্রে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে। উনি এশার আগে যখন ফিরছেন, তখন এই কাজাগুলো আগে আদায় করে এসে পড়তে পারবেন কিনা? এক নম্বর কথা হলো যে না, এই ওজরের কারণে তিনি নামাজ কাজা করতে পারবেন না। ওনাকে বের হওয়ার সময় বুঝতে হবে যে আমি অমুক জায়গায় যাচ্ছি, তাই অজু করে বের হওয়া দরকার। জি। অজু করে নামাজ পড়তে হবে। যদি অজুর পরিবেশ কোথাও না পায়, তাহলে তায়াম্মুম করে পড়তে হবে। যদি নারীদের জন্য আলাদা নামাজের জায়গা না পায়, তাহলে পুরুষরা যেখানে নামাজ পড়ছে তিনি সবার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন। মেয়েদের জন্য আলাদা মসজিদে জায়গা নেই, এটা আমাদের জন্য খুবই হতাশার এবং দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এই সিস্টেমটা চালু হয়নি। অথচ আরব বিশ্বে আপনি দেখেছেন এমন একটা মসজিদও পাওয়া যাবে না যেখানে মুসল্লান নেসা নাই। ছোট মসজিদ হলেও পাশে কিন্তু নারীদের একটু জায়গা আছে। তো হাসপাতালগুলোতে আলহামদুলিল্লাহ কিছু কিছু হাসপাতাল ইদানিং দেখা যাচ্ছে মেয়েদের নামাজের আলাদা রুম করা হয়েছে। যদি জায়গা নাও থাকে, তিনি পুরুষের জায়গায় গিয়ে ঢুকবেন, ঢুকে পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলবেন। কিন্তু কাজা করে একসাথ করার কোনো সুযোগ ইসলামে নেই। এরপরেও যদি কাজা হয়ে যায়, তাহলে তিনি ধারাবাহিকভাবে নামাজগুলো আগে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব পড়ে তারপরে এশা পড়বেন। নিশ্চয়ই কাজা পড়তেই হবে। ধন্যবাদ মোহতারাম। তারপরে যে প্রশ্নটি, বাংলায় দোয়া করতে পারবেন কিনা, এবং দূরের কোনো মানুষের জন্য যদি কাছের মানুষ দোয়া করেন, তাহলে এই দোয়া কবুল হবে কিনা? জি নিশ্চয়ই, আল্লাহ তাআলা সকল ভাষা তিনি বোঝেন। জি। সুতরাং উনি আরবিতে দোয়া করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যদি বাংলায় দোয়া করেন, দূরের জন্য, কাছের জন্য, যার জন্য, তিনি দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মোহতারাম। আরও একজন কলার যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি মনে করি যে আমার বাচ্চার একটা ভালো চেয়ে বা আমার স্বামী বা যাই হোক একটা ভালো কিছু চেয়ে যদি আমি সোমবার বা বৃহস্পতিবার রোজা করি, সেই রোজাটা কি হবে, না এটা আমাকে অন্য কোনো বারে করতে হবে? সোমবার, বৃহস্পতিবার শুকরিয়া আদায় করে একটা রোজা করছি, বা সেটা সোমবারে করছি বা বৃহস্পতিবার করছি, এরকম। আর একটা হচ্ছে আপনার আচ্ছা, তার আগে এখানে একটু যদি ক্লিয়ার করতেন, আপনি একটু আমাকে ক্লিয়ার করতে হবে যে আপনি কি এটা এভাবে বলেছিলেন আল্লাহর কাছে যে ভালো কিছু হোক তাহলে আমি রোজাটা রাখবো, নাকি ভালো কিছু যাতে করে? যেটা আমি হ্যাঁ,
আমি যে বলেছি মনে করেন যে হ্যাঁ এটা আমার ছেলে যদি ভালো হয় তাহলে আমি একটা রোজা করবো, সেই আচ্ছা। রোজাটা আমি সোমবারে করছি বা পরে ছেলে ভালো বৃহস্পতিবারে হয়েছে? করছি, তাহলে কি সেটা আমার হবে না অন্য ছেলে কোনো বারে করতে ছেলে হবে? কি ভালো হয়েছে প্রিয় বোন, আপনি এটা বলেন, ছেলে ভালো হয়েছে? ছেলে ভালো হয়েছে না, মানে ছেলে তো আল্লাহর রহমতে আমার ভালো, মানে আচ্ছা। রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট ঠিক আছে, ঠিক আছে, বা এমনি বুঝতে হাজবেন্ডের পেরেছি। কোনো বিপদ এই ধরনের আর কি। আপনি আমাদের সঙ্গেই সেটা থাকুন, আমি আমরা মনে করি আলোচনা করবো সেই যেমন ইনশাআল্লাহ। রোজাটা হবে কিনা একটু জি। বলবেন কষ্ট। ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি মোহতারাম এই প্রশ্নটি। ছেলে ভালো রেজাল্ট করুক, ভালো এক জায়গায় জব হোক, সফল কাম হোক, এই রকম চাওয়া নিয়ে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়া এবং রোজা করা। সোমবার বৃহস্পতিবার উনি রোজা করছেন পারিবারিক কল্যাণের জন্য। আসলে বিষয়গুলো এইভাবে করা যাবে কি না, নাকি সোমবার বৃহস্পতিবার ছাড়া অন্য দিন রোজাগুলো করবেন? যদি উনি মানত করেন আর মানত যদি পূর্ণ হয় তাকে এই মানত পূর্ণ করতে হবে। জি, আর যদি মানত পূর্ণ না হয় তাহলে তিনি মানতের বিপরীতে যেটা বলেছেন সেটা পূর্ণ না করলেও চলবে। তিনি বলেছেন আল্লাহ যদি এটা দেও তাহলে আমি রোজা রাখবো সোমবারে, যদি সেটা হয়ে যায় রোজা রাখতে হবে, জি, এটা ওয়াজিব। আর যদি তিনি দিন নির্ধারণ না করেন তাহলে সোমবার বৃহস্পতিবার যে কোনো দিন তিনি সে মানত রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.